12,000 13,000 13,500 13,500 13,500 14,000 14,000 টাকা পয়সা সব আপনার। হ্যাঁ। আমি হলাম শূন্যভাগী, আমার কিছু না, আমার খালি শুধু শ্রম। জি হ্যাঁ, শুধু শ্রম আমার। আচ্ছা, চিংড়িটা প্রথম চিংড়ি মাছগুলো আপনার এই চালনিতে লয়, চালনিতে নেওয়ার পরে এখন ফালাই কীরকম দেখেন, অভিনব পদ্ধতি। আর এই চিংড়িটা একমাত্র আল্লাহর একটা রহমত বলতে পারেন, কারণ এই 4 মাস ছাড়া আপনি অন্য কোনো মাসে এটা খুঁজে তো দূর কথা, হেরিকেন জ্বালাও এই চিংড়ি মাছটা আর পাইবেন না, ডাইরেক্ট ধ্বংস হয়ে যায়। তো এই হচ্ছে নাফি। নাপি এগুলা বিশেষ করে আপনার খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি, তারপর চট্টগ্রাম এইসব অঞ্চলে বেশি খায়। আর এগুলোর কেজি পড়তে 500, 700, 800 টাকা ভরে কেজি হয় আপনার। একদম সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আমি আমার নৌকা নিয়ে বের হয়ে পড়েছি নদীর বুকে। আজকে আপনাদের দেখাবো ভুলা চিংড়ির সেই আসল জীবন, যেটা শুরু হয় এই নদী, ঘাট আর জেলেদের হাত ধরেই। সারা রাত ধরে আমাদের জেলে ভাইরা একদম গভীর সাগরে জাল ফেলে তারপর এই ভুলা চিংড়িগুলোকে ধরে। সেই ট্রলারগুলো একে একে এখন ঘাটে ভিড়ছে, আর ডেকের উপর বসেই শুরু হয় ডাক। প্রকাশ্যে খালি গলায় চিংড়ির লট বেচাকেনা চলে। যার ডাক যত বেশি তার হাতেই যায় সারা রাতের এই পরিশ্রম। তারপর এই ভুলা চিংড়ি আবার নদীর ধারেই অভিনব পদ্ধতিতে রোদে শুকানো হয়। বিশাল চরের উপর ছড়িয়ে দেওয়া হয় এই চিংড়ি মাছগুলোকে। আর এই চরেই নিজেদের পরিশ্রম এবং নিজেদের ঘাম দিয়ে এই চিংড়িগুলোকেই অভিনব পদ্ধতিতে শুকায় এই চরের হাজারো মানুষ। এখানে কাজ করে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই। একটু রোদ, একটু বাতাস আর জেলেদের নজরদারিতে তৈরি হয় মানসম্মত ভোলা চিংড়ি এবং নাফি, যেটা চলে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ কক্সবাজারও। এখন আমি এই মোহনায় দাঁড়িয়ে আছি, আর একের পর এক ট্রলার আসছে ভোলা চিংড়ি নিয়ে। আজকে আপনাদের দেখাবো ধরা থেকে ডাক আর ডাক থেকে শুকানো ভোলা চিংড়ির পুরো যাত্রাটাই। তো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সূর্য ওঠার সাথে সাথেই আমাদের জেলে ভাইরা একের পর এক আসছে। ইতিমধ্যেই একটি ট্রলার কিন্তু আমার সামনে এসে ভিড়ালো, আর ভিড়ানোর সাথে সাথেই আমাদের এই ঘাটের যারা পাইকারগণ আছেন এবং সেই সাথে যে আড়তদার আছেন, ওই আড়তদারের সাথে যিনি কাজ করে সর্দার সাহেব, তিনিও কিন্তু একসাথে ট্রলার গিয়ে ওঠেন এবং তা মাছের পছন্দ অনুসারে তারপর ডাক দেওয়া হয়, এবং সেই ডাক অনুসারে আমাদের পাইকারগণ এই মাছগুলোকে কিন্তু তারা কিনে নেয়। রুবেল ভোলা 12,000 13,000 13,500 13,500 13,500 14,000 14,000 মিলন 14,000 14,000 15,000 15,000 16,000 16,000 17,000 17,000 17,000 17,000 17 হবে যে কাল গোটা 17,000 17,000 17,000 17,000 আর 17,000 এই ওইটা দুটো মাছ ভর দিই 17,500 17,500 17,500 18,000 18,000 18,000 18,500 18,500 18,500। তো আপনারা দেখলেন এই চিংড়ি মাছগুলোকে প্রায় 19,000 টাকার মতো দরে বিক্রি করা হলো, এবং আমাদের এক পাইকারগণ এই মাছগুলো পেল। এখন দায়িত্ব হলো এই চিংড়ি মাছগুলোকে তরে নিতে হবে। আর ওই যে দেখতেছেন ম্যানেজার, যার নামে হয় সে কিন্তু ওখানে বসে লিখে ফেলে, এবং সন্ধ্যার পর এই বিলটাকে পরিশোধ করতে হয়। এখানে প্রায় শত শত ট্রলার ঘাটে এসে জমা হয়। সকলেরই একই দাবি, আমাদের ন্যায্য দাম দিতে হবে। 1500 1600 তো দর্শক, এতক্ষণ আমরা দেখলাম ভোলা চিংড়ির ডাক কিভাবে হয়, এবং এই ডাক দেওয়ার পরে তারপর কোন কোন পাইকারে পায় বা ডাক কিভাবে সেটা দেখলেন। তো এবার চলুন আমরা দেখি যে এই কাঁচা ভোলা চিংড়িগুলো বা এই ভোলা চিংড়িটা নেওয়ার পরে কোথায় কিভাবে নেয় এবং কিভাবে রোদে শুকায়, সেই প্রসেসিংটা এবার আপনাদেরকে দেখাবো। তো যারা এখনো লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেন। এখানে আপনার বিশাল এক শুটকি পল্লী, আর
এই পুরোটাই হচ্ছে শুটকি মাছের বা শুটকির আড়তে ভরা। এখানে প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে আমাদের এই শুটকির কার্যক্রম। আর এখন এতক্ষণ এই পাশে হচ্ছে ডাক হয়েছে, কারণ এই সাইডে জায়গা কম, এই জন্য মানে কি বল আপনার ভোলা চিংড়িটা উঠানো একটু কম গেছে। বাট এখন আমি ওপারে যাব। ওপারে যেহেতু জায়গা খুব বেশি, তাই ওপারে হচ্ছে আপনার এটা ভোলা চিংড়িটা নিয়ে শুকায়। এতক্ষণ যেই সব বোটগুলোতে ডাক হয়েছে এবং যে পাইকারগণ ডাক তুললো, সেই পাইকারের খোলায় মানে সেই পাইকারের মানে চর বরাবর এই বোটগুলো এসে হাজির হয় এবং এইখানে আসার পর এই চিংড়ি মাছগুলোকে তাদের উপরে তোলা হয় এবং ভ্যানে করে তাদের শুকানো যে স্পট আছে সেইখানে নিয়ে নেওয়া হয়। এখানে প্রত্যেকটা পাইকারের এক একটা করে ভ্যান গাড়ি রিজার্ভ করা থাকে এবং তাদের আরও কিছু লোক থাকে যারা উপরে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছগুলো কিন্তু বর্তমানে তুলতেছে নৌকা থেকে। তো এইখানে এখন বর্তমানে যারা কাজ করতেছে, যা দেখতেছেন আশেপাশে যেগুলো কাজ করতেছে, এইখানে আপনার এই চরের আশেপাশে প্রায় 1 থেকে 2 হাজার পরিবার থাকে। তো প্রতিটা পরিবারের লোকজন যারা আছে, মহিলা বলেন বা পুরুষ বলেন, প্রত্যেকে আছে এই ভোলা চিংড়ি বা এই চিংড়ি মাছের সাথে জড়িত। তো এই যখন সিজনটা আসে, বিশেষ করে এই ভোলার সিজনটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই 3-4 মাস থাকে। আর এই 4 মাসের ভিতরে এখানে আশেপাশে যত মহিলারা আছে, ছোট থেকে ডাইরেক্ট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই মনে করেন এই সব কর্মসংস্থানে জড়িত। কেউ বেতনে কাজ করে, কেউ আছে ডেইলি মজুরি হিসাবে কাজ করে। তো এইতে করে হয় কি, আসলে অনেকে যারা ঘরে থাকে বা এই অর্ডারের আশেপাশে যারা থাকে, এদেরও একটা মানে কি একটা আয় হয়, একটা ইনকাম হয়। ঘরে বই থাকার চেয়ে এখানে কাজ করে, সকাল 9টা 10টা 11টা পর্যন্ত কাজ করে। তো এতেই দেখা যাচ্ছে যারা ডেইলি বিষয়ে কাজ করে তারা 500 টাকা 600 টাকা করে পায় মহিলারা। আর যারা আপনার মাসিক কাজ করে তারা তো 10,000 15,000 টাকা হারেও পায়। এবং এমনও আছে যে 2-4-5 গৃহস্থ মিললা এরপর করে কি যে ডাইরেক্ট পাইকারি হিসেবে মাছ কিনে এরপর ভুলায় শুকোয় তারা আলাদাভাবে বিক্রি করে। তো এটা আমি মনে করি যে আসলে এই মাছটা যেমনই হোক না কেন, মানে এর ফলে অন্তত এই প্রত্যন্ত অঞ্চলে এরকম কিছু গরিব মানুষ আছে যারা কাজ করে প্রতিদিন অন্তত টাকা ইনকাম করে। আসলে এটা আমাদের জন্য অনেক বড় কিছু একটা আমি মনে করি। এখনও সামনে প্রায় অনেক বুট আছে, এই যে দেখতেছেন এখনও আসতেছে অনেক বুট আছে। এখনও প্রায় 2 থেকে 400-500 বোট এখন পর্যন্ত আসে সাগরে, যারা এখনও আসে নাই। তো এরা আসতেছে, ওই যে দেখুন। এখানে কাজ করেন কয় ঘন্টা? এখানে আমরা কাজ করি, আমরা বলতে আমাদের অটো যত আছে, আর আমাদের কাজ করি মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা। বেতনে না মাসিক? এটা হলে বেতন না, এটা হলে আমাদের সকাল হইতে মাছ উঠাইতে যতটুকু টাইম 500 টাকা। 500 টাকা যা লাগুক, হাজিরা 500 টাকা লাগে এবং 6 ঘন্টা লাগে এবং 5 ঘন্টা লাগে মাছ অনুসারে। আর কি মাছ যদি বেশি পায় তাহলে মনে করেন যে 11টা-12টা বাজে। 11টা-12টা বাজে আমাদের। আচ্ছা, এই জন্য 500 টাকা পান, এই তো। এর সাথে মনে করেন যে আরো এই আশেপাশে তো আরো অনেক মানুষ আছে না এই লোকে কাজ করে? জি, অনেক আছে বেতনে, অনেক আছে শূন্যভাগে। হ্যাঁ, বেতন আছে মনে করেন 12,000 15,000, যেহেতু ভালো কাজ করতে তার 20,000 টাকা বেতন দেয় না? জি, বেতনে আছে। এবং শূন্যভাগে হয়েছে যে মনে করেন টাকা পয়সা সব আপনার। আমি হলাম শূন্যভাগে, আমার কিছু না, আমার খালি শুধু শ্রম। জি হ্যাঁ, শুধু শ্রম আমার। আচ্ছা, তো ভালো। মানে এর ফলে কি এখানে যেহেতু এই ব্যবসাটার জন্য সকালবেলা এই আশেপাশে যত মানুষজন আছে প্রায় 1-2 হাজার মানুষ, এরা তো অন্তত কাজ করে এখানে না? কাজ করে একটা টাকা পয়সা পায়, এটা ভালো হয়। এই যে মহিলারা আছে, হ্যাঁ সামনে মহিলারা কাজ করে। মহিলারা আছে, মহিলারা ওই মেলে দেয় 400 টাকা। যারা মিলে দেয়, জি, তাদের একটা জীবন যাপন বাঁচে, একটা সংসার আছে, তাও কাজ করে একটা টাকা পায়, কি ভালো না? আচ্ছা, ভালো। কাজ কি প্রতিদিনই থাকে এখানে? হ্যাঁ, মাছ হইলি প্রতিদিন থাকে, মাছ হইলি কাজ থাকে, মাছ থাকবে না কোনো নাই। কালকে তো হয় না, কোনো বেতন হয় না। কালকে বেতন হয় না। এখন আমদানি কেমন বর্তমানে? এখন একটু মোটামুটি হয়েছে, কালকে হয় না, কিন্তু আজকে একটু ভালো হয় আমদানি। আগে পিছনে আমদানি ছিল ভালো। আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দিতে হবে, আল্লাহ পাকের তো নিয়ামত সব সময় তো আর পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ পাক গ্যাপও দেয়। তো আমি এখন যাইতেছি যে এখানে এই বুলাগুলা নেওয়ার পরে মেলে, মানে যেখানে রোদ দেয়, সোজা কথা যে আরো যে মহিলারা কাজ করে পুরুষেরা কাজ করে সেটা দেখেন একটু চটানটা। এটা হ্যাঁ চটান। মাছ টয় এভাবে ধুইতে হয়।
তো এইখানে এক একজন পাইকারের এরা হচ্ছে 7 জন 8 জন করে ভাগিদার থাকে। আর এখন বর্তমানে আমরা যে ঝুড়িগুলো নিলাম, এক ঝুড়ি রাখার পর ওনাদের যেহেতু বিশাল এই চড়ানের কিছু অংশ মানে কয়েকটা জায়গা আছে তাদের যেটা আসলে তারা ভাড়া নেয় বা লিজ নেয়। এখন আমরা যে ঝুড়িগুলো ছিল ওইখান থেকে 3 ঝুড়ি এক জায়গায় রাখলাম। এখন এই 3 ঝুড়ি নিয়ে আমাদের অন্য এক জায়গা আছে, সেইখানে আবার যাব। এখন চলুন ওইখানে গিয়ে এই মাছগুলো আবার মেলা হবে, সেটাও দেখাবো না। ছোটো মোটো একটা জায়গা আছে, এখানে হয়েছে যারা মূলত এগুলো পরি দেয়, কারণ অনেক সময় পাখি দেখায়, বিভিন্ন ধরনের মুরগি টুরগি আসার ফলে হয় কি এরা যখন খায় এই জন্য পরি দেওয়ার জন্য ছোটো ছোটো কিছু ঘর থাকে, টোং পাতা থাকে, যেমন এই একটা গাছে, এরপর এই একটা আছে। এটা প্রত্যেকটা চড়ানের এক একজন করে যারা এগুলো পাহারা দেয় আর কি, এদের জন্য এইরকম ভাবে টোং পাতা থাকে এবং এই টোঙের ভিতরে এরা হচ্ছে বই পাহারা দিতেছে। তো আপাতত এখনও নামানো কাজ চলতেছে। সিস্টেম কত সুন্দর দেখেন। মাছটা প্রথমে হচ্ছে চিংড়িটা, প্রথম চিংড়ি মাছগুলো আপনার এই চালনিতে লয়, চালনিতে নেওয়ার পরে এখন ফালায় কীরকম দেখেন, অভিনব পদ্ধতি। এটা যত পাতলা করে দেওয়া যায় তত আগে এটা শুকাবে, আর এটা যত আগে শুকাবে তত আগে পাইকাররা এই মাছটাকে দূরে চালান করতে পারবে। সিস্টেম কত সুন্দর দেখেন। ভাইজান নাম কি? নাম মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক ভাই, বাসা এখানেই? ও আচ্ছা আচ্ছা। দৈনিক কয় ঘন্টা কাজ করেন? 4-5 ঘন্টা কাজ করি। আপনাকে বেতনে না মাসিক? ভাগে। ও আচ্ছা, 0 ভাগে না টাকা দিয়েছেন? মানে শূন্য ভাগে না টাকা টাকা দাও আর কি। এখন পর্যন্ত চালান টালান করছেন? মোটো মাছ করছেন চালান? লাভ তো হয় আলহামদুলিল্লাহ? মোটামুটি কিছু আছে, হইলেই ভালো আর কি। চলেন আপনি কাজ করতে থাকেন, আপনার সময় করে লাভ নেই, আপনি কাজ করেন। এই চিংড়ি মাছগুলো মূলত দুইভাবে বেশিরভাগ মানে ব্যবহার করি। একটা হচ্ছে আপনার এটা ভুলো চিংড়ি হিসাবে খাওয়া যায়, আবার এটা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার এইসব অঞ্চলে এরা নাফি তৈরি করে, নাফি হিসেবেও তৈরি করে খায়। তো নাফি হচ্ছে তাদের কাছে ভালো লাগে, আর আমাদের কাছে ভুলো হিসেবেই ভালো লাগে, নাকি ভাই সালাক ভাই? তো এখানে ওই নাফি যারা তৈরি করে সিটিংয়ে এরা আছে না? এরা আছে, এরা মনে হয় ওই পেছে না, ওই সাইডে। আমরা তো আপনারা তো আপাতত শুধু এই ভুলোই করেন, শুধু ভুলোই করেন। আর এইটা সিজনই আছে মাত্র এই 3-4 মাস, 3-4 মাসের জন্য। আপনার পরিবারের সবাই করে? সবাই করে। তো অনেকে আসলে ভাবেন যে লবণ দেওয়া থাকে কিনা, আসলে ভুলো চিংড়িতে লবণ দেয় না, কারণ এই মাছটা হয় লবণ পানিতে, আর লবণ পানিতে হয় বিধায় এটার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে সাগর থেকে আনার পর যখন লবণ দেওয়া হয় এইতে, তখন লবণ দিলে এটা হয় যে এটা আপনার ডাইরেক্ট মাছটা গলিয়ে যাবে, এই জন্য এতে আর লবণ কোনো দেওয়া হয় না। এটা সরাসরি লবণ পানিতে হয় বিধায় কোনো লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে অবস্থা। তো এইগুলো এইখান থেকে যেটা যায়, এই বুলোটা অন্তত আপনারা দেখলেন এখানে কোনো লবণের কারসাজি নাই, সরাসরি ওই পিছন থেকে মাছ ওঠে আর সরাসরি এইখানে এসে শুকো দেয়। একদম পিওর এবং খাঁটি বলতে যে বুলাটা, এটা হচ্ছে আপনারা এইখানে। আর আপনারা যারা চান পাইকারি ব্যবসা করবেন বা পাইকারি এখান থেকে নিয়ে আপনার এলাকায় ব্যবসা করবেন, আমরা চাইলে সেটাও পারেন। আপনারা সরাসরি কুয়াকাটা আসবেন, কুয়াকাটা মহিপুরে এসে একদম ডাইরেক্ট আমাদের খালগোড়া বললেই হবে, খালগোড়া শুটকি বললেই এগুলো দেখাই দিবে, সরাসরি চলে আসবেন। একদম ভোরে ভোরে হচ্ছে এই মাছগুলো বেশি ডাক হয় এবং এইখান থেকে সরাসরি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে, এইখান থেকেই চলে যায়। এরপর হচ্ছে আপনারা অনেকে পান যেটা খাঁটি বুলা চিংড়ি ওগুলো। আর এইখানে অনেকে আসলে আপনারা অনেকে বলে বলতে এই চিংড়ি মাছটা নাকি অবৈধ। তো বিষয় হচ্ছে দেখুন, এই মাছের ভিতরে আসলে শুধুমাত্র এই মাছটাই হয়, হ্যাঁ, শুধুমাত্র চিংড়িটাই হয়। আর এইটার একটা সিজন আছে, বর্তমান সিজন ছাড়া এরপর আর কোনো সময় পাওয়া যায় না, এই মাছটা হারাই যায়, ডাইরেক্ট সাগর থেকে মাছটা হারাই যায়। আর অনেকে বলে যে আসলে এই মাছগুলোর জন্য মানে এর ভিতরে অনেক গুঁড়া মাছ থাকে, অন্যান্য মাছ থাকে। তো দেখুন এই মাছটার ভিতরে কোনো বাছাবাছি নেই, সরাসরি সাগর থেকে আনে যে অবস্থায় এরা কিন্তু এই অবস্থাতেই ডাইরেক্ট শুকায়। আর এই মাছের ভিতরে অন্য কোনো মাছ নেই, দেখেন যতটা চোখ যায় বা যতটুকু দেখা যায় সবই কিন্তু চিংড়ি মাছই ভরা। আর এই চিংড়িটা একমাত্র আল্লাহর একটা রহমত বলতে পারেন, কারণ এই 4 মাস ছাড়া আপনি অন্য কোনো মাসে এটা খুঁজে এত দূর কথা হেরিকেন জ্বালাও এই চিংড়ি মাছটা আর পাইবেন না, ডাইরেক্ট ধ্বংস হয়ে যায়।
আর এই সুবাদে হচ্ছে আমাদের এই উপকূলের যত জেলেবাইরা আছে তারা গিয়ে হচ্ছে এই মাছটা ধরে, এতে করে হাজার হাজার পরিবারের কর্মসংস্থান হয় এই চিংড়ির উপর ভিত্তি করে। আর এই চিংড়ি যখন শুকায় তখন আমরা কয়েকভাবেই খাইতে পারি। আমরা শাকের ভিতর খাইতে পারি, ভর্তা দিতে পারি, তারপর হচ্ছে অনেক সময় বড়া খাই, বড়ার ভিতর খাইতে পারি, বিভিন্নভাবে মাছের দারুণ একটা টেস্ট হয় এই মাছগুলোয়। তো অনেকের ধারণা হচ্ছে এই মাছটা ধরা অবৈধ, তবে ভাই এই মাছটা এর থেকে বড় হয় না, এর থেকে বড় হবে না, এবং এর থেকে বড় মানে হইলে মাছটা ধ্বংস হয়ে যায় সোজা, কোথাও পাওয়াও যায় না। আসলে কেউ জানে না যে কোথায় যায়, অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে মারা যায়, তবে মাছটা কোথায় চলে যায় সেটাও কেউ বলতে পারি না আমরা। মনে করেন দেখা গেছে গিলু হইলে মাছটা যদি না দাবা গিলু হইলে বাইরে চললে মারা যায়, বাইরে চলে যায় মারা যায়। মাছ আবার ঘিলু হইলে এটা মারা যায় আর কি। এর আগে হচ্ছে আমরা ধরে ফেলাই। যাক, সুন্দর। এখন দেখবেন আপনারা নাফি কীভাবে তৈরি করে। নাফি মূলত বোলো চিংড়ি এর আগে যেটা দেখছেন সেটা শুকানোর পরে অনেকগুলো মাছ একসাথে করে, এবং এরপরে এর ভিতরে লবণ দেওয়া হয়। লবণ দেওয়ার পরে মাছটা গলে যায়, এবং গলে যাওয়ার পরে এই মাছটাকে ঠিক এইভাবে ভর্তা করা হয়। আর এর জন্য তারা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতি আমি দেখালাম না। তো এই পদ্ধতি অবলম্বন করার পর মাছটাকে একদম ভর্তা করে ফেলে, যেটা আমরা গ্রামগঞ্জের মহিলারা যেটা মানে পিস করি একেবারে এরকমের করে। এই হচ্ছে নাপি এগুলা বিশেষ করে আপনার খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙামাটি, তারপর চট্টগ্রাম এইসব অঞ্চলে বেশি খায়। আর এগুলোর কেজি পড়তে 500, 700, 800 টাকা পরে কেজি হয় আপনার। এটার একটা কারণ হয়েছে এই চিংড়ি মাছটা একসাথে অনেকগুলো মিলে তারপর পুরো ভর্তা হয়ে যায়। বিশেষ করে আমাদের এলাকাতে যেটা ভর্তা করি আমরা, আর এটা হচ্ছে তারা ভর্তা বানাইয়েই বেছে, যার ফলে হয় কি অনেক মাছের প্রয়োজন হয়, এই জন্য এটার মাছটার দামও একটু বেশি হয়। আর বিশেষ করে এরা হচ্ছে চট্টগ্রামের এবং কক্সবাজারের মানুষ যারা আছে, এরা হচ্ছে আমাদের এই এলাকাতে আসে 3-4 মাসের জন্য আসে। 3-4 মাসের জন্য আসার পরে এরা এখানে থাকে, এবং ঘর ভাড়া ওই যে ছোট ছোট টোং দেওয়া আছে, সবাই এইখানে থাকে। থাকার পরে 3-4 মাস এখানে থাকে। তারা এখানে থাকার পরে এগুলো ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করার পর এরপর তারা আবার চলে যায়। স্বাভাবিক যেখানে ব্যবসা ভালো হয় সবাই সেইখানে যাইতে চায়, 2 টাকা বেশি ইনকামের জন্য সবাই সেটা করে। আমার বাসা কোথায়? কক্সবাজার। এখানে এসে কাজ করেন? কি ভাগে নাকি আপনারা আপনি ডেলি হিসাবে? ডেলি বেতন হিসাবে। ডেলি বেতন হিসাবে? শুধু নাফি বানান আর কি? হ্যাঁ, নাফি। বাসা কক্সবাজার? কক্সবাজার। আচ্ছা, কতজন আছেন আপনারা এখানে? আমরা আছি পর্যন্ত 30 জন মতন আছি। 30 জনের মতো এখানে কাজ করেন? সবাই কাজ করি। আচ্ছা, ভালো। দেখেন ভালো ভালো। কাকা কক্সবাজার? কক্সবাজার। আচ্ছা সবাই আচ্ছা। তো যাই হোক, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে নাফি বানানোর কার্যক্রম যেখানে চলে, সেইখানে আপনারা দেখলেন কিভাবে নাফি বানায়, এবং প্রত্যেকেই খুব ফানি টাইপের, খুব ভালো লাগে তাদের। সো কক্সবাজার বা চট্টগ্রামের যারা আছেন, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, সো ভাইরা আছে সব থেকে বেশি মজা, এরা আসলে সব মজাদার, অনেক মজা করে। আমাদের এই শুটকি পল্লীতে কিন্তু আরও অনেক পর্যটক আসে, যারা একদম সরাসরি এভাবে এসে তারপর দেখে শুনে কিন্তু এরপরে মানে শুটকি ক্রয় করে। এবং এইখানে আপনি চাইলে বড় লোটে শুটকি, ছুরি শুটকি, তারপর চাপা শুটকি, এরপরে আপনি বৈরাগী শুটকি সহ আরও হাজারো প্রকারের শুটকি মাছ এখানে আপনারা পাবেন। এবং এতটুকু বলা যায় যে এখানে শুটকি মাছগুলো একদম 100% ন্যাচারাল এবং অর্গানিক। চাইলে লবণ সহ লবণ ছাড়া উভয়ই আপনি পাবেন। এবং যদি সলিড এবং 100% ফ্রেশ টাটকা শুটকি খেতে হয় তাহলে কিন্তু এখানে আপনারা চলে আসবেন, অথবা চাইলে আমার মাধ্যমেও নিতে পারেন, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, একদম সরাসরি চলে যাবে আপনার ঠিকানায়। তো দর্শক, আসিলাম অনেকক্ষণ এখানে, আপনারা দেখলেন আমাদের এই শুটকি পল্লীতে ভুলো চিংড়ি কীভাবে ওড়ে ডাক হয়, তারপরে আরও কীভাবে শুকায়, সমস্ত কিছু দেখাইলাম। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের পিওর এবং ন্যাচারাল শুটকি খেতে ইচ্ছে হয় কারো, একদম অরিজিনাল যেটা বললাম যে কোনো রোদে শুকানো লবণ ছাড়া কোনো শুটকি মাছের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে। আর এখন আমি চলে যাবো তাহলে, আর কোনো কাজ আমার আপাতত নাই। এই হলো আমার নৌকা, আমি একাই, এর মাঝিও আমি। এই হচ্ছে আমার নৌকা। জীবনে সফলতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হবে, আর ঠিক তেমনই আমিও আছি আমার কষ্টের জায়গা থেকে, এবং আমি চেষ্টা করতেছি যে আমার সফলতার জন্য। আর তাই প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি নিজেই নিজের নৌকা বাইতে এবং নিজের মতো করেই চলতে। আর যেহেতু নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে, আমার যুদ্ধে কেউ সামিল হবে না,
তাই এই নৌকাটা আমি কেনার পর এই নৌকাটা নামানো থেকে শুরু করে এর তোলা, এর দেখভাল, এর মিস্ত্রি বলেন, মাঝি বলেন, কোনো সমস্যা হলে সেটা ঠিক করা বলেন, সমস্ত কিছু আমাকে নিজেকেই মানে বহন করতে হয়। সো দর্শক, আপনি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা মানে আপনাকে একটু হলে আনন্দ দিতে পারে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা একটু ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।